মৃত্যু বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো। হাতে 1 মিনিট সময় থাকলে পুরো ঘটনাটি শুনুন। আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আসো এখানে? কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম, বুঝতেছি না কি করব। কারণ এই দিকে একটু পরেই এশার আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি ঘুরে দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠলো, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খোঁড়ো তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, সেখানে শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়ি চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে ঘুমিয়ে রইলাম। এর মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, হাসিব কাজটা তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে আমি একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসি মাটি খুঁড়তে লাগলাম, প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে উঠলো, হাসিব চলে যায় এখান থেকে। আমি এবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে সামনে এসে কথা বল, এমন চোরের মতো পিছন থেকে কেন কথা বলতেছিস? পিছন থেকে বলল, আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে তুই চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়ে যাব, ও এখনো মারা যায়নি। পিছন থেকে বলল, আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে। আমি বললাম, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে হয়ে আছে, যা দেখে আমার শরীরটা থরথর করে কাঁপতেছে এবং ঘামাচ্ছে। চিৎকার শুরু করলাম, মিম তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন। কথাটি বলার সঙ্গে সঙ্গে গল্পটি ভালো লাগলে 3টা কপি লিংক আর একটা শেয়ার করে দিয়েন, আর নেক্সট পার্টের অপেক্ষায় থাকেন।